সরকারি এবং বেসরকারি বাসের সংখ্যা বাড়ানো নিয়ে সিদ্ধান্তের পরই সারপ্রাইজ ভিজিটিংয়ে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এসএসকেএম এর সামনে হাসপাতাল রোড গলিতে সরকারি বেসরকারি বাসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 72। এছাড়াও 550 থেকে বাসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 734। বাসের ট্রিপের সংখ্যাও বাড়ানো হয়েছে। সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে নবান্নে বৈঠকে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরই নড়ে চড়ে বসেছিল পরিবহন দফতর। আর সেই ঘোষণার পরেই বাড়ানো হলো সরকারি এবং বেসরকারি বাসের সংখ্যা। শুধু বাস বাড়ানো নয়, তবে কর্মী নিয়োগও হবে ড্রাইভার নিয়োগও। গঙ্গাসাগর মেলার পরে আরও বাড়বে বাসের সংখ্যা এবং আন্দুল ও আমতাতে সরকারি বাস প্রায় নেই। সেই বিষয়ে বিশেষ নজরদারি দেওয়া হবে বলে জানান পরিবহন মন্ত্রী। যদিও অ্যাক্সিডেন্ট এবং মৃত্যুর সংখ্যা ভারতবর্ষের যে কোনো মেট্রোপলিটন সিটি থেকে কলকাতায় কম, তবুও একটা অ্যাক্সিডেন্টও আমাদের কাছে খুবই বেদনাদায়ক। তাই আমরা একটা অ্যাপ নিয়ে আসছি, যেগুলো ড্রাইভারের সাথে প্রতিদিন আমরা যুক্ত করে দেব এবং ড্রাইভারকে সেই অ্যাপটা ফলো করলে আমরা তাকে কন্ট্রোল করতে পারবো, ট্র্যাক করতে পারবো। ট্র্যাক করলে সে কত স্পিডে গাড়ি চালাচ্ছে বা কোথায় আছে এটা কিন্তু আমরা ধরতে পারবো। এটা খুব বেশি সময় লাগবে না। অলরেডি আমাদের সরকারি বাসগুলো 12টা রুটে আমরা পাইলট প্রজেক্ট হিসেবে আমরা নিয়েছি, সেগুলো তো আছেই। আমরা বেসরকারি বাস সংগঠনের সাথেও পুলিশ প্রশাসন মিটিং করবেন, করে এটা খুব তাড়াতাড়ি আমরা লঞ্চ করে দিলে আমরা অ্যাক্সিডেন্টের পরিমাণ কিন্তু অনেকটা কমাতে পারবো এবং রেশারেশিও কমাতে পারবো। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।